প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের তদ্ভব শব্দ ও অর্থ তৎসম শব্দের একটি সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। উত্তরটি তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ আগামীকালই তোমাদের এক্সাম রয়েছে। তো প্রশ্নের উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখো, উদাহরণসহ তদ্ভব ও অর্থ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। তদ্ভব শব্দ কাকে বলে? বলছে যে সকল শব্দ সংস্কৃত হইতে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন আজ, বউ, গা, পাথর, হাত, কানু, কানাই, কাজ, চাঁদ, কান প্রভৃতি। শব্দ তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দ বলা হয়। প্রকৃতপক্ষে প্রাকৃত শব্দগুলিই হলো তদ্ভব শব্দ। শ্যামাপদ চক্রবর্তী বলেছেন, ইহাদিগকে বাংলা ভাষার সর্বপ্রধান উপাদান না বলিয়া বরঞ্চ বালা ভাষাই বলা উচিত, কারণ তদ্ভবই বাংলার, এটি বাংলা হবে, বাংলা ভাষাই বলা উচিত, কারণ তদ্ভবই বাংলার প্রাণ। তদ্ভব শব্দগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। নিজস্ব তদ্ভব, যেমন কৃষ্ণ, কেষ্ট, কানু নিজস্ব। কৃত ঋণ তদ্ভব, যেমন তালিম, ওইলে, সংস্কৃত পিল্লিক, প্রাকৃত পিল্ল, বাংলা পিলে। অর্ধ তৎসম শব্দ, যে সকল শব্দ সংস্কৃত হইতে আসিয়া লোক মুখে উচ্চারণ বিকৃত হইয়া বাংলা ভাষায় আসিয়াছে, সেই সকল শব্দকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। যেমন কেষ্ট, রাত্রির, গিন্নি, নেমন্তন্ন, গেরাম, মন্তর, মিথ্যে প্রভৃতি। অর্ধ তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে এবং শব্দদেহে বিকৃতি এসেছে বাংলাতেই। যেমন তদ্ভব সংস্কৃত শ্রদ্ধা, প্রাকৃত শ্রদ্ধা, বাংলা স্বাদ। অর্ধ তৎসম শব্দ সংস্কৃত শ্রদ্ধা, বাংলা ছেদ্দা। সংস্কৃত শব্দ আবিকৃত থাকলে তাকে তৎসম, আর বাংলা উচ্চারণের প্রভাবে সেই শব্দটি যখন বিকৃতি পায় তখন তাকে অর্ধ তৎসম বলে। তো তোমাদের প্রশ্ন যদি 10-এ আসে তাহলে একটু বড় তোমাদের প্রশ্নের উত্তরটি লিখতে হয়, তোমরা ভাবছো, কারণ এই তদ্ভব শব্দের খুব বেশি ব্যাখ্যা নেই, যেটুকু দরকার সেটুকু তোমাদের এখানে দেওয়া রয়েছে, সেটুকুই বলা হলো। তোমরা যদি পরীক্ষায় পাও প্রশ্নটি, অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিতে পারো। তবে 5-এ আসার সম্ভাবনা রয়েছে, 10-এ যদি আসে তোমরা এটি লিখো। যদি তোমাদের আরও অন্য আরও জানা থাকে, ঠিক আছে, যারা নোটস কিনেছো, স্টাডি মেটেরিয়াল কিনেছো পিভি স্টাডি ক্লাসে, সেখানে কিন্তু রয়েছে, সেখান থেকেও কিছু ডেটা তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, এবং যারা কেননি তারা এই প্রশ্নের উত্তরটিও দিতে পারো। তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে দিতে পারলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মধ্যে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।